নমস্কার বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভীষণ ভালো আছেন। আমি আবারও হাজির হয়েছি আপনাদের মাঝে একটা নতুন স্বাদের রেসিপি শেয়ার করার জন্য। বন্ধুরা, এই গরমের মধ্যে এখন কিন্তু বর্ষাকাল, কিন্তু দেখেই মনে হচ্ছে না, একদম কিন্তু প্রচন্ড গরম। তো এই গরমের মধ্যে কিন্তু একটা দুর্দান্ত কিন্তু একটা সেরা রেসিপি আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর এটা কিন্তু একদম চটজলদি তৈরি হয়ে যায়। মানে আপনি হচ্ছে গরম ভাত বেড়ে নিয়ে ঠান্ডা হওয়ার আগেই কিন্তু এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবেন। তো চলুন আজকের বেশি কথা না বাড়িয়ে সহজ সরল রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করি। আজকে রেসিপিটা বানানোর জন্য আমি এখানে ব্যবহার করেছি 4 পিস মাছ। এখানে একটা বড় মাছ এনেছিলাম, বাজার থেকে কেটেই নিয়ে এসেছি। মাছটা 8 পিসের মতো হয়েছে, সেখান থেকে আমি 4 পিস মাছ আজকের রেসিপির জন্য ব্যবহার করছি। এটাকে পরিষ্কার করে ধুয়ে লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম প্রায় 5 মিনিটের মতো। তারপরে হলুদ গুঁড়ো এবারে মেখে নেব। আর এখানে দেখুন আমি কালো সর্ষে বাটা ব্যবহার করেছি। আপনারা দুরকম সর্ষে বাটার ব্যবহার করতে পারেন, বা শুধু হলুদ যে সর্ষে সেটারও ব্যবহার করতে পারেন। আপনারা চাইলে সর্ষে বাটাটা ছেঁকে খোসাটা বাদ দিয়ে শুধু জুসও ব্যবহার করতে পারেন। এবারে দেখুন আমি মাছগুলোর মধ্যে খুব ভালো করে কিন্তু হলুদগুলো মেখে নিচ্ছি। মেখে নিয়ে এটাকে 5 মিনিটের জন্য রেখে দেবো। আর এখানে আমি একটা লেবুর ব্যবহার করছি, এটাকে আমরা টক লেবু বলি। এটা কিন্তু পাতি লেবু একদমই নয়, এটা ভাত পাতে একদমই খাওয়া যায় না। এটা ভীষণ টক আর ভীষণ সুগন্ধ। এই লেবুর এতটা সুন্দর গন্ধ বন্ধুরা, যে আপনার বাড়ি কিন্তু পুরো মাতিয়ে তুলবে। এই যে লেবুটা আমরা কেটে নিয়েছি, এর কিন্তু গন্ধে পুরো চারিদিক কিন্তু একদম মাতিয়ে তুলছে। এই লেবু দিয়ে কিন্তু অবশ্যই আজকে রেসিপিটা ট্রাই করার চেষ্টা করবেন। দেখুন বন্ধুরা, প্রথমে রেসিপিটা বানানোর জন্য প্রথমেই কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নিলাম। আর এই সর্ষের তেলটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পরে একে একে আমি মাছগুলো দিয়ে দেব। আর মাছগুলো কিন্তু খুব কড়া করে ভাজা যাবে না, মাছ তেলের মধ্যে দিয়েই সঙ্গে সঙ্গে উল্টে দেব। দিয়েই এবারে সাথে সাথেই তুলে নেব। কারণ ইলিশ মাছ কিন্তু যতটা কাঁচা অবস্থায় থাকবে তত ভালো খেতে লাগবে, বেশি ভাজা হয়ে গেলে কিন্তু এর টেস্টটা পাওয়া যাবে না। সেই জন্য দেখুন হালকা শুধু 2 পিঠ একটু উল্টে পাল্টে আমি এটাকে ভেজে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়ার পরে এবারে আমি এই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেব সামান্য কালো জিরে, 2টো কাঁচা লঙ্কা চিড়ে। এবারে এটাকে আলতো হাতে নেড়ে চেড়ে দেবো। তারপরে দিয়ে দেব সর্ষে বাটা। সর্ষে বাটা যে পাত্রে ছিল পাত্রটা ধুয়ে দিয়ে দেব সামান্য জল। এবারে হালকা হাতে এটাকে নেড়ে চেড়ে দেবো কয়েক সেকেন্ড। তারপরে পরিমাণ অনুযায়ী হলুদ গুঁড়ো আর স্বাদ অনুসারে লবণ দিয়ে খুব ভালো করে সমস্ত উপাদান মিশিয়ে নেব। আর কালারটা দেখুন বন্ধুরা কতটা পারফেক্ট হবে। আর এর যে গ্রেভিটা আগে থেকেই বলে রাখি, এই গ্রেভিটা কিন্তু আপনার পছন্দ মতোই আপনি বানাতে পারবেন। যদি বেশি পরিমাণে বানাতে চান তাহলে বেশি পরিমাণে জল দিয়ে দেবেন। দেখুন যখন খুব ভালোভাবে তেলটা ভেসে উঠেছে, তখনই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা ছোট বাটির পরিমাপে 1.5 বাটি জল। এবারে এটাকে 4-5 মিনিটের মতো ফুটতে দেব। বন্ধুরা, এই রেসিপিটা বানানো কিন্তু একদমই সহজ, আর এর টেস্ট কিন্তু আপনি কখনোই ভুলতে পারবেন না। তো অবশ্যই কিন্তু এই রেসিপিটা একবার হলেও দেখে নেওয়ার পরে ট্রাই করতে পারেন। দেখুন 4-5 মিনিট পরে যখন খুব ভালোভাবে ফুটে গিয়েছে, এবার আমি মাছগুলোকে দিয়ে দেব। মাছ দিয়ে দেওয়ার পরে মাছটা যে পাত্রে তুলেছিলাম সেই পাত্রে হালকা জল এবং তেল কিছুটা ছেড়েছে, সেটাও কিন্তু অবশ্যই ফেলে না দিয়ে রেসিপির মধ্যে দিয়ে দেব, কারণ এর কিন্তু মধ্যে আসল টেস্ট রয়েছে বন্ধুরা। এবারে এটাকে ঢেকে দিয়ে আমি 3 মিনিট থেকে 4 মিনিটের মতো রান্না করেছি। মাছটা ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। ঢাকনা খুলে একটা ছাঁকনির উপরেই লেবুটা চিপে রসটা দিয়ে দেব, কারণ যেহেতু দানা যদি পড়ে যায় তিতো স্বাদ চলে যাবে। তাই অবশ্যই ছাঁকনির ব্যবহার করবেন। আর আলতো হাতে এবার এটাকে নেড়ে চেড়ে দেবো, যেহেতু মাছটা কাঁচা রয়েছে, না হলে কিন্তু ভেঙে যাবে। এবারে এটাকে ঢাকনা দিয়ে গ্যাসটা অফ করে দিয়ে 5 থেকে 10 মিনিটের মতো রেখে দেব। 5-10 মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়েছি, আর আপনারা নিজেরাই দেখে নিন এটা কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে। এটা কিন্তু যে কেউ প্রথমবারেই পারফেক্টভাবে তৈরি করে ফেলতে পারবেন। এবং আপনারা যখন বাড়িতে পরিবেশন করবেন, ছোট থেকে বড় প্রত্যেকেই কিন্তু ভীষণ
পছন্দ করবে আর আপনারও কিন্তু ভীষণ প্রশংসা করবে। আর ইলিশ মাছের তো একটা দুর্দান্ত নিজস্ব একটা টেস্ট, গন্ধ থাকে। ইলিশের কিন্তু এই গন্ধ আর টেস্টে কিন্তু বাঙালিরা বিশেষ করে মেতে ওঠে, ইলিশের সিজনে পাগল হয়ে যায় ইলিশের জন্য। আর তার সাথে যদি এভাবে আপনারা এই টক লেবু দিয়ে ইলিশের এই রেসিপিটা বানিয়ে ফেলেন, আর এখন বর্ষাকাল হলেও এখন তো প্রচণ্ড গরম, এই প্রচণ্ড গরমে দুপুরে একদম ধোঁয়া ওঠা গরম ভাতের সাথে এই রেসিপিটা কিন্তু পরিবেশন করতে পারেন। দেখবেন একদম পুরো অমৃত স্বাদ লাগবে, আপনি এর স্বাদটা একদমই ভুলতে পারবেন না। ইলিশের যত রকম টেস্ট আপনি নিয়ে নেন না কেন, এই টেস্টটা কিন্তু আপনি একদমই ভুলতে পারবেন না। এটা যেমন বানানো একদমই সহজ, তেমন কিন্তু দুর্দান্ত টেস্ট। আশা করি আজকের এই সহজ সরল রেসিপিটা আপনাদের ভীষণ পছন্দ হয়েছে, তাই একটা লাইক দিয়ে দেওয়ার অনুরোধ রইল। বাড়িতে যদি ট্রাই করে থাকেন কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। বন্ধুদের মাঝে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল আপনাদের প্রত্যেকের কাছে। বন্ধুরা, আজকের রেসিপিটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।